আসসালামু আলাইকুম। মেয়েরা বড় হলে আসলে মাদেরকে সবসময় ভাবে আমরা মুরব্বি হয়ে গেছি, আমরা কিছুই জানি না, সব কিছু তারাই জানে। এই পিজা বানাতে বানাতে আমার মেয়ে এত বড় একটা কথা বললো, আমি বুঝতেই পারলাম না। আসলেই দুঃখজনক, মেয়েদেরকে মানুষ করতে পারলাম না। এই তো পিজা বানাচ্ছি, আর হচ্ছে ডো তৈরি করলাম। এখান দিয়ে সব সবজি কেটে নিচ্ছি, টমেটো কেটে নিচ্ছি, ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আর হচ্ছে মনে মনে চিন্তা করতেছি আজকে আমরা পিজা খাবো সবাই মিলে। যাই হোক, মূল ঘটনায় আসি। এই তো সব কেটে নিচ্ছি। আর আগেই দেখলেন যে মুরগিটা ভেজে নিলাম, ম্যারিনেট করা ছিল বাটার দিয়ে। ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নিছি, সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম। আর হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি। এই তো আমি তো আনারই হাতে পিজা বানাচ্ছি, কারণ আমি তো পিজা বানাইতে পারি না কোনো দিনও। যাই হোক, আমার মেয়ে ঠিকই বলছে, হইতে পারে, আমি তো পারি না, ওই পারে। এখন তো আধুনিক যুগ, ওরা হচ্ছে আমরা যা করব তা তো সব ওদের মতো হবে না। ওদের মতো হচ্ছে নতুন 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 ওরা সব কিছু শিখতেছে এখন। সব ওদের মতো কি হবে আমাদেরগুলা? আমরা তো বয়স হয়ে গেছে, আমরা তো বুড়ি হয়ে গেছি, আমাদেরগুলা তাদের ভাল লাগবে না। এই তো আমারটা ভাল লাগে না, এখন সে নিজে তৈরি করবে। দাও, তোমারটা হয় না, আমারটা দেখো কিভাবে করতে হয়। এখন সে এগুলারে সুন্দর করে ডেকোরেশন করতেছে, আর হচ্ছে আমারটা নাকি হয় নাই। এই তো দেখেন তো কেমন হচ্ছে। যাই হোক, আর কি করার। এই তো চিজ দিয়ে দিচ্ছে, বাসায় তো মোজারেলা চিজ ছিল না। আমি অবশ্য পিজা বানাইতে পারি না, যার কারণে ও নিজেই তৈরি করতেছে। আমি সব রেডি করে দিছি, আর আমি যে ডেকোরেশন করব ওইটা নাকি আমারটা পছন্দ হয় নাই। এখন বলতেছে আমি করি, দাও। এখন আমার হাত থেকে নিয়ে সে করতেছে। এত বড় কথাটা বললো, আমার ভাল লাগলো না রোজার দিনে। কেন বলল সে? এই তো তৈরি করতেছে। আর সাথে আমাদের বাসায় একজন ইফতার গিফট করলো, এই ইফতারের টাইমে ইফতার নিয়ে আসছে। এই তো সে হচ্ছে এগুলো অরিগেনো দিয়ে দিচ্ছে। আমাদের গাছ আছে ছাদে, তো ভাবলাম যে টাটকাটা দেই। ও বলল না, টাটকাটা দেওয়া যাবে না, ওইটা শুকাইতে হবে পাতা। তুমি কিভাবে টাটকাটা দিবা? ওইটা গ্রান বের হবে না, আমি এটাই দিব, শুকনাটা দিব। আচ্ছা যাই হোক, শুকনাটা দাও। দিল। এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে সে, ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি ভিডিও করতেছি, এই কারণে সে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর এই যে আমার মতো কে কে কেচি দিয়ে পিজা কাটেন বলেন তো? আমি অবশ্য পারদর্শী, কেচি দিয়েই কাটি আমি সব কিছু। কাঁচামরিচ বলেন, ধনেপাতা বলেন, টমেটো বলেন, সব কেচি দিয়ে কাটি। আপনারা তো দেখেন প্রায় আমি যখন ভিডিও করি তরকারির রান্নার সময়, তখন এরকম আমি কেচি দিয়েই কাটি সব কিছু। তো ভাবলাম যে চাকু দিয়ে কেন কাটবো, আমি তো কেচি দিয়ে কাটবো। দেখেন না, ওই যে সাবু সোপ কেচি দিয়ে শরবত বানায়, আমি এখানে পিজা কাটতেছি হচ্ছে কেচি দিয়ে। তো কেমন হলো বন্ধুরা? এটা হচ্ছে ইফতারির পর